হ্যালো সবাইকে, ওয়েলকাম টু পিঙ্কি সিম্পল ব্লগ। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার এসে পড়েছি। তো এখন বাজে সকাল 11টা। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আমি এখনও দিদির বাড়িতেই আছি। তো ভাগ্নি এসেছিলো, ভাগ্নি আবার রাত্রেবেলা চলে গেছে। তো ও আবার আসবে বিকালবেলা। আজকে ও সকালবেলা আসতে পারবে না, কারণ আজকে হলো সানডে। তো ওই যে দেখো, পাপার এত ঠান্ডা লেগেছে না, ও এসে এখানে একদম ঠান্ডায় অবস্থা নেই। তো মানে কি বলবো, কোনখানে ঘুরতে গেলেও এত অসুবিধা, মানে কিছু করার নেই। আবার ঘরেও থাকতে চায় না। সকালের কাজকর্ম আর আমাদের স্নান টান সব কিছুই শেষ হয়ে গেছে 11টার মধ্যে। এই যে দেখো, দিদি পান খাচ্ছে। এই যে দেখো, মাছ হলদি লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন রেঁধে নেবো। দিদি বলেছিল দিদি রাঁধবে, কিন্তু আমি ভাবলাম যে বসে আছি, বসে বসে ভালো লাগে না, তো দিদি দাও, আমি রেঁধে নিই। দিদি সব কিছু রেডি করে দিচ্ছে। তো এখন মাছটা ভেজে নেব, তারপরে দিয়ে নেমে গেলাম, কারণ এখান দিয়ে একটু শর্টকাট হয়। তো ভাগ্নিটার ঘর একদম সামনে, আর রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেক দূর হয়ে যায়। তার জন্য আমরা মানে এদিকে শর্টকাট চলে গেলাম আর কি। রাস্তা দিয়ে ঘুরিয়ে গেলেও অনেক টাইমের দরকার, আর বেরোতে বেরোতে 3:30 বেজে গেছে। তো আমরা যেখানে যাব না, অনেকটা দূর তাদের ঘর। তো একটু জলদিই বেরোতে হবে, 4টার মধ্যে মানে এই ভাগ্নির ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু হ্যাঁ, আমি আজকে এই ভাগ্নিটার ঘর তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু আয়ুষকে দেখিয়ে দিলাম। এটা তোমাদের সঙ্গে আমি কালকে শেয়ার করব। আর এই যে দেখো, ভাগ্নির ঘরে ঢুকে ভাগ্নিও রেডি হয়ে গেল, আয়ুষও রেডি। তো আমরা বেরিয়ে পড়লাম। এখন আবার আমাদের টোটো ধরতে হবে। তো টোটো ধরে আমরা চলে যাব আমার আরেকজন ছোট ভাগ্নির ঘরে। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখে নেবে। তো ওই ভাগ্নিটার ঘরও অনেক দূর, প্রায় 20-25 মিনিটের রাস্তা। তো এসে পড়লাম ওই ভাগ্নিটার ঘরে। তো বলতে গেলেও অনেক খারাপ লাগে। দেখো, আমাদের এই দিদিটা আজ এখন দুনিয়াতে নেই। তো ভাগ্নিটা একাই, শুধু ওর বাবার সঙ্গে থাকে। বড় বোন ছিল, ওরও বিয়ে হয়ে গেছে। দেখো, ও মাসির সঙ্গে কি সুন্দর করে বসে কথা বলছে। মা তো নেই, কিন্তু মাসির সঙ্গে অনেক কিছু সুখ দুঃখের আলাপ করলো। তো যাই হোক, আমাদেরকে অনেক কিছু দিল খাবার জন্য। তো যতবারই নগাঁওয়ে আসি না, তো ওর সঙ্গে একটু দেখা করে যাই, কারণ ভালো লাগে। আর ও না ঘর থেকে বেরোতে পারে না, কারণ ঘরের মধ্যে ও একা রান্না বাড়াও করতে হয়। এত কম বয়সে ওর উপরে অনেক চাপ, তার জন্য ওকেও কিছু বলতে পারি না। তো ও অনেক কিছু আমাদেরকে দিল খাবারের জন্য। তো এখন মানে কি অনেক দেরি হয়ে গেছে, আমরা আবার এখন ঘরে চলে যাব। ওকেও না ছেড়ে যেতে মন চায় না, এখন কি করবো, যেতে তো হবে। ওকে টাটা বাই বাই দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম।
তো আজকে আমি সারাদিন যা যাই করলাম, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার প্লিজ চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো আমরা ওর ঘর থেকে বেরিয়ে ডাইরেক্ট টোটো ধরে ফেললাম। আর এখানে নগয় আবার বাসন্তী পূজার উৎসব চলছে, যদি আসি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি আর কি তোমাদের কাছে যে আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।